তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পড়া যাবে কি? অত্যন্ত সুন্দর প্রশ্ন। উত্তর হচ্ছে যে তাহাজ্জুদের নামাজ যদি সুন্নত মনে করে জামাতের সহিত পড়া হয় তাহলে সেটা বিদআত হবে। কেননা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ করেনি, সাহাবা আজমাইনগণ যে কাজ করেনি, তাবেঈগণ যে কাজ করেনি, সেটাকে যদি কেউ সুন্নত মনে করে করে তাহলে অবশ্যই সেটা বিদআত হবে। তবে যদি কেউ তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পড়ে থাকে তাহলে সেটা মাকরুহ হবে। আর কোথাও যদি ঘোষণা দিয়ে নিয়মিত তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত পড়ানো হয় তাহলে সেটা হারামের পর্যায়ে চলে যাবে। শামাইলে তিরমিজিতে আছে হযরত আব্দুল্লাহ ইবনে সাআদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘরের নামাজ এবং মসজিদের নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, তুমি দেখেছো যে আমার ঘর মসজিদের এত নিকটবর্তী হওয়া সত্ত্বেও আমি ফরজ নামাজ ব্যতীত অন্যান্য নামাজসমূহ ঘরে পড়তেই পছন্দ করি। সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় যে নফল নামাজ, সুন্নত নামাজগুলো ঘরে একাকী পড়াই হতেছে উত্তম। তবে জামাতের সহিত তাহাজ্জুদের নামাজ পড়া যাবে না। যদি কেউ ভুলে পড়ে থাকেন তাহলে মাকরুহ হয়ে যাবে, এতে কোনো সমস্যা নাই বা অপছন্দনীয় হবে। আর যদি কেউ এটাকে নিয়মিত আমল বানিয়ে পড়ে তাহলে সেটা হারামের পর্যায়ে যাবে। আর কেউ যদি এটাকে সুন্নত মনে করে গুরুত্বের সহিত পড়ে তাহলে সেটা অবশ্যই বেদাত হবে।